আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে যাব বিয়ের শপিং করতে। তো বিয়ের শপিংয়ের জন্য কোথায় কোথায় যাব সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক আজকের বিয়ের শপিং। তো যেহেতু বিয়ে বাড়িতে সবার প্রথমে যেটা চিন্তা থাকে যে বউকে কি কি দেওয়া হবে বা ছেলেকে কি কি দেওয়া হবে। তো তার জন্যেই সবার প্রথমে কিন্তু আমরা চলে এসেছি একদম গোল্ডের দোকানে। যদিও এখন সোনার দাম অনেক বেশি হাই, তারপরও চেষ্টা করব ছোটোখাটো কিছু জিনিস দেওয়ার জন্য। কারণ বিয়ে বলে কথা, বিয়ে কিন্তু কখনোই গোল্ড ছাড়া হয় না। সেটা একটা নাকফুল হোক বা একটা ফিঙ্গার রিং হোক। তো এই যে এগুলো অনেক বড় বড় ভিআইপি দোকান, এগুলো আসলে যে আমাদের পোষাবে না। তবে এখানে ছোট ছোটো আছে, তো আমি আর কি জাস্ট বাইরে থেকে একটু দেখছিলাম। তবে এত বেশি বড় হিবিজিবি আমার আসলে জীবনেও কখনো পছন্দ না। তবে অনেকেই হয়তো পছন্দ করে এরকম বড় বড় জিনিস। তো দেখে কিন্তু মনে হচ্ছে আমি একদম দুবাইতে চলে এসেছি। আর যমুনার এই ফ্লোরটা আসলে মনে হয় যে আমি আসলে বাংলাদেশে নাই, আমি আসলেই কোথাও দুবাইতে চলে এসেছি। তাহলে দুবাই বা সৌদিতে আসলে কীভাবে ঝুলানো থাকে সেটা তো আল্লাহই ভালো জানে। তো এই তো দেখেন এখানে কিন্তু একদম এগুলো সবই তার্কিশ, দুবাই এই সব স্টাইলের গয়নাগুলা। তো যারা এই রকম জুয়েলারি পরতে পছন্দ করে তারা কিন্তু এখান থেকে কিনেই থাকে। খুবই ইউনিক ইউনিক ডিজাইন এই আর কি। আর বেশ ওয়েটও আছে এগুলো কিন্তু ছোটোখাটো জিনিস না। মানে দেখেই মনে হচ্ছে অনেক বেশি ওয়েট আছে। তো আমার কিন্তু একটা গোল্ডের ওয়াচের অনেক শখ। তো দেখা যাক কখনো যদি পূরণ হয়। তবে এত বেশি এখন সোনার দাম বেড়ে গেছে, কি বলবো, এটা আসলে একটা উচ্চবিলাস ছাড়া আর কিছুই না। এই যে আমরা আমাদের দোকানে চলে এসেছি, গোল্ড শপে যেখানে আমরা অর্ডার দিয়েছিলাম। তো এই নেকলেসগুলো কিন্তু বেশ সুন্দর, আর এই নেকলেসগুলোর ওয়েটও কিন্তু বেশ কম, 1.5 ভরির মধ্যে কিন্তু একদম কানে আর গলায় দুটোই হয়ে যাবে। আরও কমও আছে। তো এটা আমরা শুনছিলাম এটা হচ্ছে 1 ভরি 5 কি 6 আনা এরকমের মধ্যে ছিল। আর নেকলেসটা মনে হয় 1 ভরি, আর 1 ভরির থেকে একটু কম বেশি। আর কানের দুলটা হচ্ছে 8 আনা এরকম আর কি। ওভারঅল সব মিলে 1 ভরি 6 আনার মধ্যে ছিল। কিন্তু 1 ভরি 6 আনার এখনকার মূল্য কিন্তু অনেক বেশি। প্রায় বলতে গেলে 3-3.5 লাখ 4 লক্ষ টাকা প্রায়। মাত্র 1.5 ভরির প্রাইস হচ্ছে এখন এমন। তো যাই হোক, আর এই যে এই নেকলেসটাও কিন্তু বেশ সুন্দর। এইটাও এরকমই, আমরা যেগুলো দেখছিলাম সেগুলো একটু কম প্রাইসের মধ্যেই ছিল। তারপরে এই যে একটু কিছু সীতাহারও দেখছিলাম। তবে সীতাহারের নেকলেসগুলো অনেক বড় বড়। আর চুড়িও দেখছি, চুড়িগুলো কিন্তু 1.5 ভরি থেকে 2 ভরি থেকে, যেহেতু এগুলো সলিড এর জন্য 2 ভরি কমপক্ষে লাগবেই। আর 2 ভরির প্রাইস তো এখন বুঝতেই পারছেন, প্রায় 5 লক্ষ টাকারও বেশি। তো এগুলো দেখছিলাম আমরা। আর তারপরে হচ্ছে কিছু চুড়ও দেখব, কিছু না কিছু তো দিতেই হবে এই আর কি। আর এই তো তারপরে হচ্ছে আমরা দেখছিলাম, এই যে দেখেন কি সুন্দর মিনা করা চুড়ি। এই চুড়িটা আমার খুবই পছন্দ, আমি অনেক দিন থেকেই দেখছি এই যে একদম কর্নারে যে মিনা করা চুড়িটা আছে। তবে এগুলো কিন্তু বাসায় কিন্তু রাফ ইউজ করা যায়, যারা বাসায় রাফ ইউজ করে তারা কিন্তু এই চুড়িগুলো নিয়ে থাকে। এবার হচ্ছে কিছু ইউনিক চ্যাপ্টা টাইপের চুড়ি দেখছিলাম, এগুলা ইয়ার মতন, কিন্তু এগুলোরও তো অনেক বেশি প্রাইস ছিল। আর এই যে এটা চুড় আমার অনেক বেশি পছন্দ চুড়ির মধ্যে, বালা আর চুড় আমার খুব পছন্দ ওই রকম ডিজাইনার তার্কিশ বা দুবাই চুড়ি থেকে। তো এই যে এখানে যে ফার্স্টেই যে এই লাইনটা দেখছেন, এখানে যে প্রথম যে 2টা চুড়ি, এই দুটোর ওয়েট অনেক বেশি। তবে একদম এই যে কর্নারে যে চুড়িটা, এগুলোর প্রাইস একটু কম। আর এই যে এখন আমরা দেখছি ছোট ছোট কানের দুল আসলে একটু দিতেই হয় রাফ ইউজের জন্য। তো এই জন্য কিন্তু কানের দুল দেখছিলাম। আর এই কানের দুলগুলো মোটামুটি 3 থেকে 4 আনার মধ্যে হয়ে যাবে। আর এর থেকে বেশিও তো আছে, কিন্তু ওই রকম রেঞ্জেই আমরা দেখছিলাম। আর এই যে বল কানের দুল কিন্তু অনেক পছন্দ করে। এখন কিছু ব্রাইডাল ফিঙ্গারিং দিচ্ছিলাম, তো এটাই চিন্তা করছিলাম যে ব্রাইডাল ফিঙ্গারিং বড় বড় ফিঙ্গারিং কিনবো নাকি হচ্ছে ছোটো ছোটোগুলো আর কি ডেইলি ইউজ করতে পারবে। আর যেগুলো হচ্ছে একটু বড় টাইপের হয়, এগুলো সাধারণত বিয়ের সময় দিয়ে থাকে বউকে। তো এই যে ফার্স্টে যে এই আংটিটা দেখতে পাচ্ছেন, এইটার ওয়েট কিন্তু অনেক। এটার ওয়েট ছিল প্রায় 6 আনার মতো। আর ব্রাশটা তো বুঝতেই পারছেন যে কতটা হতে পারে। তো এই তো আমরা এখান থেকে ছোটোখাটো কিছু নিয়ে নিব, আংটি, তারপর ফিঙ্গারিং,
তারপর হচ্ছে কানের দুল, চেন, ছোটোখাটো ডেইলি ওয়্যারের জিনিস কিছু নিয়ে নিব। তারপর আমরা চলে যাব হচ্ছে অন্যখানে। জুয়েলারি পর্ব শেষ করে গোল্ডের এখন চলে এসেছি কিন্তু শাড়ির দোকানে। তো শাড়ি কিনবো নাকি লেহেঙ্গা সেটাই হচ্ছে চিন্তা করছি। তো যদি শাড়ি কেনা হয় তাহলে লাল বেনারসির মধ্যেই কিনবো, কারণ বিয়ের সময় মানে মনে হয় যে লাল ছাড়া আর কিছুই মানায় না, মানে বউ বউ মনে হয় না। তো এই যে আমাদেরকে দেখাচ্ছিল কিন্তু লাল কালার আর গোলাপি কালারের একটা বেনারসি, মানে বলতে চাচ্ছিল যে লাল কালারের হচ্ছে বিয়ের জন্য আর গোলাপি কালার বউ ভাতের জন্য। তো এই আর কি। আর এই যে এখানে কিন্তু অনেকগুলো শাড়ি দেখাচ্ছিলো। এই যে এটা ছিল ওটা রেড কালার, মানে এটা কেমন রেড ঠিক বলবো, মানে কাঁচা সিঁদুর কালার এরকম। তারপর দেখাচ্ছিলো যে রয়্যাল ব্লু, মানে ব্লুই হবে, রয়্যাল ব্লু। এই কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল, এটাও কিন্তু রিসেপশনে পরলে বেশ ভালোই মানাবে। আর হচ্ছে আরও অনেক কিছু কালার আছে, মানে এখানে লালেরই বেশি মানে দেখছিলাম আমরা, কারণ এখন মানে আগেরকার দিনে বেনারসি পরতো দুইটা প্রোগ্রামে, এখন কিন্তু মানুষ একটাই বেনারসি পরে আরেকটা অন্য কিছু পরে। তো এই জন্যই আর কি বেনারসি দুটোতেই না নিয়ে একটাতেই নেওয়ার চিন্তাভাবনা আছে। আর এই যে এটা ছিল কিন্তু পার্পল আর সবুজের কম্বিনেশন, এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এগুলোর প্রাইসও কিন্তু ভালোই ছিল, মানে মোটামুটি রিজনেবলও আছে আবার বেশ প্রাইসও আছে এই আর কি। আর এই তো এখন এটা দেখছিলাম রেড কালার, কিন্তু এত বেশি হিজিবিজি কাজ হচ্ছে পছন্দ হচ্ছিল না আমাদের, একটু সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু একটু গর্জিয়াস এরকমই চাচ্ছিলাম। আর এই যে এটা দেখাচ্ছিলো এটা মিষ্টি কালার, তো এই মিষ্টি কালারটা নিব না, মানে রিসেপশনের জন্য অন্য কিছু প্ল্যান আছে, যার জন্য মানে এগুলো আর দেখবো না, খালি বিয়ের জন্যই রেড কালার দেখব। আর এই যে এখন হচ্ছে বিয়েরটা পর্ব দেখে এখন কিন্তু রিসেপশনের জন্য কিছু দেখতে এসেছি। তো এখন যেহেতু সবাই ট্রেন্ড চলছে যে হালকা কালার এরকম টাইপের কিছু পরার, এর জন্য এরকম টাইপের মধ্যে কিছু নেওয়ার চেষ্টা আছে। আর এই তো আর কি, এখানে কিন্তু এই শাড়িগুলো অনেকগুলো কালার আছে, তো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এই যে বিয়ে টিয়ের মানে শাড়ি টাড়ি শেষ করে এখন জুয়েলারিতে চলে এসেছি। এগুলো কিন্তু সব হলুদের জুয়েলারিগুলো এত সুন্দর, মানে কি বলবো, মানে এগুলো কিন্তু পরবর্তীতে খুব সুন্দরভাবে সব জায়গায় ক্যারি করা যাবে, অনেক সুন্দর লাগছিল। আর তারপর কিন্তু বিয়ের জুয়েলারিটাও দেখে নিচ্ছিলাম। আর এই তো বিয়ের এইটাও কিন্তু বেশ সুন্দর আছে, একদম মানে গোল্ডেন কালারটা খুবই সুন্দর। অনেক সময় দেখা যায় গোল্ডেন কালারটা কেমন ফ্যাকাশে টাইপের হয়ে যায়, তো এটা কিন্তু তেমন না, এটা কিন্তু বেশ সুন্দর একটা লাল কালার ছিল। আর এই তো আর কি, তারপরে হচ্ছে যে রিসেপশনের জন্য কিছু জুয়েলারি দেখছিলাম। আর এই তো রিসেপশনের মধ্যে একটু পার্ল টাইপের জুয়েলারি নিলে হয়তো কিছু ভালো হবে লাগবে। তো এটা দেখছিলাম, এটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে একটু অন্যরকম আছে। আর এগুলো এমনি সিম্পল মানে রাফ ইউজ করার জন্য ঠিক আছে, কিন্তু এটা একটু টিকলি আছে, টায়রা আছে, বড় লং সীতাহার আছে, এই আর কি, কানের দুলও আছে, ভালোই লাগছিল কিন্তু। আর এই তো, কিন্তু প্রাইসও কিন্তু অনেক বেশি চাচ্ছে এরা, মানে কি বলবো, খুব বেশি, অনেক বেশি প্রাইস চাচ্ছে। যাই হোক, কিন্তু মানে জুয়েলারিটা বেশ ভালো আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।